চন্দ্রের সেই অযোধ্যায় বাড়ি, সেই অযোধ্যার সন্তান মনোজ কুমার। তা ওনাকেও মারধর করা হয়, ওনার কলার ধরা হয়, ওনাকে চড় মারা হয় এবং আমার যে কর্মী তাকেও ফেলে মারা হয় এবং আমাদের যে ভ্যানটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে ভাঙচুর চালানো হয়। হ্যাঁ, তারপর আমরা শোনার পর আমাদের সঙ্গে অনেক সিনিয়র লিডার ছিল ওখানে। আমরা এখন প্রচার চালাচ্ছিলাম। আমাদের সত্য মান্না থেকে শুরু করে আমাদের যতীন দিগের, গৌরাঙ্গ ব্যানার্জি এবং মহিলা সদস্যরা ছিল এবং আমাদের এই অঞ্চলের যে কোর কমিটির যে সমস্ত লিডার সকলেই উপস্থিত ছিল। যখনই আমরা ওখানে জানলাম তারপর আমরা সাথে আমরা এখানে এসে উপস্থিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে যখন আমরা অবস্থান চালাচ্ছি, অবস্থান চালাবার আগে তখন আমরা এখানে একটি প্রভু রামচন্দ্রের পুজো হচ্ছিল। আমি অবস্থান বিক্ষোভ ঠিক শুরু করার আগে আমার কিছু সিনিয়র লিডারকে সঙ্গে নিয়ে আমি যখন সেই প্রভুর রামকে প্রণাম করতে গেলাম, সেই সময় ঠিক একই মাতাল এবং গুন্ডা কিছু কটূক্তি করলো, উত্তেজিত কথাবার্তা বললো। তখন আমাদের অনেক ছেলে শয়ে আশপাশের যে সমস্ত কর্মীরা ছিল, বিভিন্ন বুথে প্রচার চালাচ্ছিল, তারা এখানে এসে হাজির হয়। এই অবস্থান বিক্ষোভে ম্যাক্সিমামটাই মহিলা ছিল। তারা প্রতিবাদ করে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয় সে সমস্ত আমাদের ক্যাডার দিকে এবং তাদেরকে আমি সাথে আমি বললাম যে আমাদের যে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান, কিন্তু বারবার বিভিন্নভাবে ওই মাতালেরা মানে মদ্যপ অবস্থায় তাদেরকে খুব গালিগালাজ দিতে থাকে। কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে এই অবস্থান করি, অবস্থান চলে। অবস্থান চলাকালীন খানাকুল থানার পুলিশ প্রশাসন এসে হাজির হয় এবং ওনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের এফআইআর দেওয়া হয়েছে থানাতে। ওনাদের সঙ্গে কথা বলার পর আমরা যে সমস্ত মাতাল গুন্ডা সুশান্ত ঘোষের যে গুন্ডা বাহিনী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং আমরা যখন অবস্থান চালাই সাধারণ মানুষের একটু যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অসুবিধার মুখে পড়ে। সাথে আমি প্রশাসন যখন আমাকে আশ্বস্ত করে এবং আমরা কয়েক মিনিটের মধ্যেই এই অবস্থান তুলে নিই এবং প্রশাসনের আশ্বাসে আমরা অবস্থান তুলে নেওয়ার পর প্রশাসন বলে যে আমরা খুব শিগগিরই আমরা যে সমস্ত দোষী এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে অ্যারেস্ট করছি। এই আশ্বাসে আমরা অবস্থান তুলে নিই। আপনি যেভাবে শান্ত করলেন, দেখা গেল আমাদের ক্যামেরায় সম্পূর্ণ ফুটেজ রয়েছে। আজ যদি না শান্তি করতেন তাহলে কিন্তু এত সুন্দর একটা মার্কেট, সেই মার্কেট কিন্তু একেবারে দুই দলে উত্তপ্ত হলে একটা আলাদা পরিস্থিতি হতো। সেই জায়গায় আপনি দৃষ্টান্ত স্থাপন করলেন। কি বলবেন আপনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? নির্বাচন তো এখনো বাকি রয়েছে। দেখুন, এই যে ভগবান প্রভু রামচন্দ্রের জন্মদিন, আজকে রামনবমী, এটা বিজেপি, আমি বারবার আগেও বলেছি যে দেখবেন বিজেপির যখন যাত্রা তখন কিন্তু লোক হচ্ছে না, লোক না হওয়ার ফলে তখন কিন্তু ওরা দিশাহারা হয়ে পড়ছে। ওরা একটা বিশৃঙ্খল ঘটানোর চেষ্টা করবে। ঠিক আজকে রামনবমীর দিনেও আমরা পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিলাম যে ওরা একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবে। তারই একটা নমুনা এই সুশান্ত ঘোষের গুন্ডা বাহিনী আজকে করলো। কিন্তু আমাদের কর্মীরা যথেষ্ট সংযতভাবে আমি ওইটাকে নিয়ন্ত্রণ করলাম এবং প্রত্যেকে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানালাম এবং সারা খানাকুল জুড়ি বিজেপির যে মাটি, সেই মাটি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যার ফলে ওরা একটা পশুর মতন আচরণ করতে চাইছে। সেই জায়গায় আমাদের কর্মীদেরকে অত্যন্ত সজাগ থাকতে বলেছি যে ওরা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় ঝামেলা পাকানোর, গণ্ডগোল পাকানো। আমাদের কর্মীদেরকে বলছি আমাদের কাজ হবে শান্তিপূর্ণভাবে মানুষের আশীর্বাদ গ্রহণ করা। যথেষ্ট খানাকুল জুড়ে সারা আছে। খানাকুলের বিগত 5 বছরে যে জঙ্গল রাজ বিধায়ককে দেখে নিয়েছে, এরকম লম্পট বিধায়ককে খানাকুল দেখে নিয়েছে, এর হাত থেকে খানাকুল মুক্তি পেতে চাইছে। সেই জায়গায় আজকে তৃণমূলের যেভাবে সাড়া পাচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে শুধু মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি, আহ্বান জানাচ্ছি মানুষকে। তাহলে কিন্তু খানাকুলের এই জঙ্গল রাজ থেকে আমরা মুক্ত করতে পারব। ধন্যবাদ। খানাকুলে যে ঘটনা ঘটেছে এটা পুরোটাই টিএমসির পরিকল্পনা। কারণ বিজেপি আজকে রামনবমী নিয়ে ব্যস্ত আছে। সেখানে আমরা গিয়ে দেখছি কি আমাদেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ করেছে, ওদেরকেই আক্রমণ করেছে, সেখানে দোষারোপ করা হচ্ছে বিজেপি আদৌ এই কাজ করেনি। এই কাজ করেছে তৃণমূলের কোনো একটা অংশ। কারণ তৃণমূল থেকে সহ্য করতে পারে না, তৃণমূল তো আর ওদের ইয়েতে নেই, ক্ষমতার মধ্যে আসতে পারবে না। সেই জন্য ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ একটা হয়েছে, সেটাও সামান্য একটা ঘটনা।